সিরাজগঞ্জে অবৈধ 10তলা ভবনে চিকিৎসার নামে কসাইয়ের খেলা, ডেলিভারিতে মা ও নবজাতকের মৃত্যু। সিরাজগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের ঠিক বিপরীতে সরকারি আইন লঙ্ঘন করে অবৈধভাবে 10তলা ভবন নির্মাণ করে আলেয়া জেনারেল হাসপাতাল পরিচালনা করছেন ডক্টর রুহুল আমিন তালুকদার। এই হাসপাতালের ও 10তলা ভবনের মালিকানা তার নিজের নামে। গত 19শে মার্চ মঙ্গলবার ভোরে বেলকুচি উপজেলার শাহাপুর গ্রামের মোহাম্মদ সোহেল রানার স্ত্রী তিথি ডেলিভারির জন্য এই হসপিটালে ভর্তি হন। ডাক্তার রুহুল আমিন তালুকদারের তত্ত্বাবধানে তিথির চিকিৎসা শুরু হয়। সিজারের জন্য বন্ডের কাগজে স্বাক্ষর নেওয়া হয় তিথির স্বামীর কাছ থেকে, কিন্তু চিকিৎসা চলাকালীন তিথির নর্মাল ডেলিভারি হয় এবং মৃত বাচ্চা প্রসব করেন। কিছুক্ষণ পর তিথিও মারা যান। এই হাসপাতালের এমডি ডাক্তার রুহুল আমিন তালুকদার বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও সিজার থেকে শুরু করে সকল প্রকার সার্জারি নিজেই করেন। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি দাবি করেন, এমবিবিএস পাশ করে মাথারও অপারেশন করা যায়। তার এই দাবি চিকিৎসা আইন ও নৈতিকতার পরিপন্থী। মানুষের জীবনকে তুচ্ছ জ্ঞান করে তিনি কসাইয়ের মতো কাজ করে 10তলা ভবন ও হাসপাতালের মালিক হয়েছেন। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে সেখানে কোনো নার্স বা অন্যান্য ডাক্তার নেই। শুধুমাত্র ডাক্তার রুহুল আমিন তালুকদারই সকল কাজ পরিচালনা করছেন। অন্যদিকে রোড অ্যান্ড হাইওয়ে 4 লেনের রাস্তা ঘেঁষে অবৈধভাবে এই 10তলা ভবন গড়ে তোলা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এই অবৈধ কার্যক্রম চলছে বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনায় তিথি আক্তারের পরিবার ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন ডক্টর রুহুল আমিন তালুকদারের বিরুদ্ধে। ডক্টর রুহুল আমিন তালুকদারের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া জোর দাবিও জানিয়েছেন। আলেয়া জেনারেল হাসপাতালের লাইসেন্স বাতিল ও অবৈধ 10তলা ভবন ভেঙে ফেলা এবং তিথি ও তার নবজাতকের মৃত্যুর তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনাসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নজরদারি জোরদার করতে হবে ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, দৈনিক জয়সাগর।